আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে জিকে জিএস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য ভীষণই উপযোগী এবং প্রত্যেক পরীক্ষার্থীকে একবার হলেও জানতে হবে। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমার জানা রয়েছে, এবং যেগুলো জানা রয়েছে সেগুলো রিভিশন হবে, এবং যেগুলো জানা নেই সেগুলো একবার জানা হয়ে যাবে। তো আজকের ফার্স্ট যে প্রশ্নটি কি রেখেছি, এখানে বলা রয়েছে যে মাদার মেরি কামস টু মি। তো এই যে বইটি, এই বইটির রচয়িতা কে? অপশান এতে বলা রয়েছে কিরণ দেশাই, বিতে রয়েছে অরুন্ধতী রয়, সিতে রয়েছে অনিতা দেশাই, আর ডিতে রয়েছে ঝুম্পা লাহিড়ী। তো মাদার মেরি কামস টু মি এটা ইংলিশ নাম, এই বইটির রচয়িতা হলো অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় একজন বিখ্যাত অথার, তার লেখা বহু বই সেন্ট্রাল লেভেলের বহু পরীক্ষায় কিন্তু এসেছে, তাই এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে নেক্সট যে প্রশ্নটা রয়েছে, বলা হয়েছে রাজ্যটির নাম কি যেখান থেকে ভারতের যে প্রথম রাষ্ট্রপতি অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করা হয়েছিল, সেই ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে রাজ্য থেকে নির্বাচিত করা হয়েছিল তার নামটি কি? অপশান এতে বলা রয়েছে গুজরাট, বিতে রয়েছে মধ্যপ্রদেশ, সিতে রয়েছে বিহার, আর ডিতে রয়েছে অরুণাচল প্রদেশ। তো এই প্রশ্নটির যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান সি, বিহার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে সন্তোষ ট্রফি, তাহলে বিভিন্ন খেলার সঙ্গে বিভিন্ন ট্রফি যুক্ত রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তো সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? অপশান এতে বলা রয়েছে ক্রিকেট, বিতে রয়েছে টেবিল টেনিস, সিতে রয়েছে ফুটবল, আর ডিতে রয়েছে হকি। তো সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত রয়েছে সেই খেলাটির নাম হচ্ছে ফুটবল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও, এটি জিওগ্রাফি থেকে নেওয়া একটা কোশ্চেন। ভারতীয় যে সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশন, এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশান এতে বলা রয়েছে নরমান বোরলক, বিতে রয়েছে এম.এস. স্বামীনাথন, সিতে রয়েছে এম.এন. রয়, আর ডিতে রয়েছে বীর সাভারকর। তো ভারতীয় সবুজ বিপ্লবের জনক যাকে বলা হয় তিনি হলেন এম.এস. স্বামীনাথন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট প্রশ্ন যেটি রেখেছি, ভারতবর্ষে এই যে সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লবটা শুরু হয়েছিল কবে? অপশান এতে বলা রয়েছে 1964 থেকে 65 সালে, অপশান বিতে রয়েছে 1972 থেকে 74 সাল, অপশান সিতে রয়েছে 1976 থেকে 78, আর অপশান ডিতে দেখতেই পাচ্ছ 1966 থেকে 67। তো ভারতবর্ষে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন স্টার্ট হয়েছিল 1966 থেকে 67। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এর পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য একবার করে জানতেই হবে। এরপরে এই প্রশ্নটি হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা কোশ্চেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্মার্ট গভর্নমেন্ট, তাহলে এই যে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্মার্ট গভর্নমেন্ট, এটি কোথায় অবস্থিত? অপশান এতে বলা হচ্ছে মুম্বাই, বিতে রয়েছে পুনে, সিতে রয়েছে হায়দ্রাবাদ, আর ডিতে রয়েছে কলকাতা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্মার্ট গভর্নমেন্ট অবস্থিত মুম্বাইতে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এখানে যে বলা রয়েছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? অপশান এতে বলা রয়েছে চেন্নাই, বিতে রয়েছে মুম্বাই, সিতে রয়েছে তামিলনাড়ু, ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, আমাদের এখানে মনে রাখতে হবে লেদার রিসার্চ ইনস্টিটিউটের কথা কিন্তু বলেছে। এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে চেন্নাই। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ডায়মন্ড কমা হোম, এই যে শব্দ দুটোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, ডায়মন্ড আর হচ্ছে হোম, এই শব্দ দুটো কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? অপশান এতে বলা রয়েছে ক্রিকেট, বিতে রয়েছে পোলো, সিতে রয়েছে বেসবল, আর ডিতে রয়েছে ব্যাডমিন্টন। তো ডায়মন্ড আর হোম এই শব্দ দুটি যে খেলার সঙ্গে যুক্ত সেটি হচ্ছে বেসবল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যেটা রয়েছে, এখানে একটা শব্দের কথা বলেছে লাভ। তো এই লাভ শব্দটাও কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? এটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে বলা রয়েছে টেনিস, বিতে রয়েছে কাবাডি, সিতে রয়েছে ক্রিকেট, আর ডিতে রয়েছে বেসবল। তো লাভ শব্দটি যে খেলার সঙ্গে যুক্ত সেটি হচ্ছে টেনিস। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
এখানে একটি বাগানের কথা বলা রয়েছে, যে বাগানটার নাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন। তো এই বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? অপশান এতে বলা রয়েছে মথুরা, বিতে রয়েছে বৃন্দাবন, সিতে রয়েছে মাইসোর, আর ডিতে রয়েছে পেহেলগাম। তো বৃন্দাবন গার্ডেন যেখানে অবস্থিত সেই জায়গাটির নাম হচ্ছে মাইসোর। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু জানতে হবে, আসন্ন পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ, আসবেই, মানে আসার মতোই প্রশ্ন এগুলো। নবগ্রহ মহল অবস্থিত রয়েছে, তাহলে এই যে নবগ্রহ মহল এগুলো এটি অবস্থিত কোথায় রয়েছে? অপশান এতে বলা রয়েছে হিমাচল প্রদেশ, বিতে রয়েছে মথুরা, সিতে রয়েছে উড়িষ্যা, আর ডিতে রয়েছে কর্ণাটক। তো নবগ্রহ মহল অবস্থিত রয়েছে যে রাজ্যে, সেটি আমাদের এখানে বলতে হবে। তো নবগ্রহ মহল যেখানে অবস্থিত সেটা হচ্ছে উড়িষ্যা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বলা রয়েছে ফ্রম কলম্বো টু আলমোড়া, এটি কার অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত একটি বক্তব্য? তাহলে এটা ইংলিশে লেখা, ফ্রম কলম্বো টু আলমোড়া, এটা কার অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত? অপশান এতে রয়েছে স্বামী বিবেকানন্দ, বিতে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, ডিতে রয়েছে অ্যানি বেসান্ত, আর ডিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফ্রম কলম্বো টু আলমোড়া এটি যার অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত সেটি হলেন স্বামী বিবেকানন্দ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আবার নেওয়া হয়েছে খেলা থেকে একটা প্রশ্ন, কেননা আমরা জানি যে বর্তমানে যে এসএসসির কোশ্চেনগুলো হচ্ছে সেন্ট্রাল লেভেলে, সেটা এডিকুইটি প্যাটার্নকে ফলো করে। তাই খেলা যে ব্যাপারটা স্পোর্টস, এটার থেকে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন আসছে। তো এই জন্য বিশেষ করে ট্রফিগুলো এখানে উল্লেখ করেছি, বহু প্রশ্ন। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? তাহলে এখানে একটা ট্রফির কথা বলা রয়েছে যার নাম হচ্ছে রঞ্জি ট্রফি। তো এই রঞ্জি ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে বলা রয়েছে ফুটবল, বিতে রয়েছে টেনিস, সিতে রয়েছে ক্রিকেট, আর ডিতে রয়েছে হকি। তো রঞ্জি ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত সেটা আমাদের মনে রাখতে হবে ক্রিকেট। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে রঞ্জি ট্রফি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাচীন শহর তক্ষশিলা, তাহলে এই তক্ষশিলা নামটা আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা। প্রাচীন শহর এই যে তক্ষশিলা, এটা কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর তীরে, বিতে রয়েছে গঙ্গা এবং যমুনা নদীর তীরে, সিতে রয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর তীরে, আর ডিতে রয়েছে সিন্ধু এবং ঝিলম নদীর তীরে। তো প্রাচীন শহর তক্ষশিলা অবস্থিত সিন্ধু এবং ঝিলম নদীর তীরে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। শিখদের যে দশম গুরু, এই শিখদের দশম গুরুর নাম কি? দশম গুরুর নাম এখানে বলতে বলা হয়েছে, শিখ ধর্মের দশম গুরু। অপশান এতে বলা রয়েছে গুরু অর্জুন সিং, বিতে রয়েছে গুরু গোবিন্দ সিং, সিতে রয়েছে গুরু তেগ বাহাদুর, আর ডিতে রয়েছে গুরু নাগার্জুন সিং। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, শিখদের দশম গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, এখানে দেখছি আমরা শিখদের যে দশম গুরু, যেটা আমরা এক্ষুনি জানলাম গুরু গোবিন্দ সিং, কোথায় জন্মেছিলেন? অপশান এতে বলা রয়েছে দিল্লি, বিতে রয়েছে পাটনা, সিতে রয়েছে অমৃতসর, আর ডিতে রয়েছে হায়দ্রাবাদ। তো শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং জন্মেছিলেন পাটনাতে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, খালসা প্রথা কে চালু করেছিলেন? অপশান এতে বলা রয়েছে গুরু নাগার্জুন, বিতে রয়েছে গুরু অর্জুন সিং, সিতে রয়েছে গোবিন্দ সিং, আর রয়েছে গুরু তেগ বাহাদুর। তো খালসা প্রথা যিনি চালু করেছিলেন তিনি হলেন গুরু তেগ বাহাদুর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রাখা হয়েছে, এটি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া একটা কোশ্চেন, মিডিয়েভাল হিস্ট্রি। মেগাস্থিনিস কোন শাসকের আমলে ভারতবর্ষে এসেছিলেন? তাহলে এখানে যে মেগাস্থিনিসের কথা বলা রয়েছে, এই মেগাস্থিনিস কোন শাসকের আমলে ভারতবর্ষে এসেছিলেন? অপশান এতে বলা রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, বিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক, সিতে রয়েছে আলাউদ্দিন খলজি, আর ডিতে রয়েছে হর্ষবর্ধন। তো মেগাস্থিনিস যে শাসকের আমলে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রেখেছি, সুলতান মাহমুদ এর রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন? তাহলে এখানে সুলতান মাহমুদের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, এই যে প্রশ্নগুলো, বিভিন্ন যে বিদেশি পর্যটকগণ কে কার সময় ভারতবর্ষে এসেছিলেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা বহু পরীক্ষায় বহুবার এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। তো এখানে আমরা দেখছি যে সুলতান মাহমুদ এর রাজত্বকালে যে বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন তার নাম হচ্ছে অলবিরুনি। এটি বহুবার কিন্তু বহু পরীক্ষায় এসেছে, তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো, স্টেট লেভেলের বা সেন্ট্রাল লেভেলের এই প্রশ্নটা কিন্তু এসেছে। এর পরের প্রশ্নের দিকে আমি এগিয়ে যাচ্ছি।
ইবন বতুতা কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? অপশান এতে রয়েছে গিয়াসউদ্দিন তুগলক, বিতে রয়েছে ইব্রাহিম লোদি, সিতে রয়েছে গিয়াসউদ্দিন বলবন আর ডিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক। তো ইবন বতুতা যার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। এটি হলেন এই প্রশ্নের রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আব্দুর রাজ্জাক কোথা থেকে ভারতবর্ষে এসেছিলেন? কাশ্মীর, পারস্য, আরব, চীন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আব্দুর রাজ্জাক পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বিদেশি পর্যটক মানুচি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তাহলে বিদেশি পর্যটক এখানে বলা রয়েছে মানুচি, তিনি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? অপশান এতে বলা রয়েছে আকবর, বিতে রয়েছে হুমায়ুন, সিতে রয়েছে বাবর আর ডিতে রয়েছে ঔরঙ্গজেব। তো বিদেশি পর্যটক মানুচি যার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ফাহিয়েন ফাহিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? অপশান এতে বলা রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, বিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডিতে রয়েছে হর্ষবর্ধন আর এরপরে রয়েছে রাজা জয় সিং। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের যে রাইট অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি স্ট্যাটিক জিকে থেকে নেওয়া প্রশ্ন। গ্র্যামি পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে? তাহলে এখানে একটা পুরস্কারের কথা বলা রয়েছে, পুরস্কারটার নাম হচ্ছে গ্র্যামি। তো এই যে গ্র্যামি পুরস্কারটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে? অপশান এতে বলা রয়েছে অর্থনীতি, বিতে রয়েছে বিজ্ঞান, সিতে রয়েছে সঙ্গীত আর ডিতে রয়েছে সাহিত্য। তো গ্র্যামি নামক যে পুরস্কার, এই পুরস্কারটা যুক্ত রয়েছে সঙ্গীতের সঙ্গে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বিজ্ঞানের জনপ্রিয়তার সঙ্গে যুক্ত রয়েছে কোন পুরস্কার? তাহলে বিজ্ঞানের যে পপুলারিটি সায়েন্সের, এর সঙ্গে যুক্ত রয়েছে কোন পুরস্কার? অপশান এতে বলা রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার, বিতে রয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার আর সিতে রয়েছে কলিঙ্গ পুরস্কার আর ডিতে রয়েছে বড়লক পুরস্কার। তো বিজ্ঞানের জনপ্রিয়তার সঙ্গে যুক্ত রয়েছে যে পুরস্কারটি সেটি হচ্ছে কলিঙ্গ পুরস্কার। তো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে যুক্ত রয়েছে বা কোন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর জ্ঞানপীঠ পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয় যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই দুটো তোমাদের জন্য রেখে দিলাম যারা দেখছো ভিডিওটা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। NaHCO3 কিসের রাসায়নিক নাম? তাহলে এটি ফিজিক্স থেকে নেওয়া একটা কোয়েশ্চেন। NaHCO3 এটি কিসের রাসায়নিক নাম? অপশান এতে বলা রয়েছে ভিনিগার, বিতে রয়েছে নাইট্রোজেন অক্সাইড, সিতে রয়েছে বেকিং সোডা আর ডিতে রয়েছে ফসফরাস অক্সাইড। NaHCO3 যার রাসায়নিক নাম সেটি হচ্ছে বেকিং সোডা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি জিওগ্রাফি থেকে নেওয়া একটা কোয়েশ্চেন। সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে কোন গ্রহ? সবথেকে দ্রুত। অপশান এতে বলা রয়েছে শুক্র গ্রহ, ভিতরে রয়েছে শনি, মঙ্গল এবং বুধ। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে ফার্স্টেস্ট সেটা হচ্ছে বুধ, অপশান ডি। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে কোন গ্রহ? তাহলে এখানে বলা হয়েছে পূর্ব থেকে, আমরা জানি গ্রহটা সাধারণত পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, কিন্তু এখানে বলা হয়েছে পূর্ব দিক থেকে পশ্চিমে আবর্তন করে কোন গ্রহ? অপশান এতে বলা হয়েছে প্লুটো, বিতে রয়েছে শুক্র, সিতে রয়েছে পৃথিবী আর ডিতে রয়েছে মঙ্গল। তো পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে যে গ্রহ, সেই গ্রহটির নাম এখানে আমাদের মনে রাখতে হবে শুক্র গ্রহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সৌরজগতের যে শীতলতম গ্রহ, এই শীতলতম গ্রহটির নাম কি? তাহলে সৌরজগতের শীতলতম গ্রহটির নাম হচ্ছে নেপচুন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্লুটোকে যে বামন গ্রহ বলা হয়, এই বামন গ্রহ আখ্যাটা প্লুটোকে কবে দেওয়া হয়েছিল যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে প্লুটোকে বামন গ্রহের আখ্যা কবে দেওয়া হয়। আর ইউরেনাসকে কোন গ্রহ বলা হয়? যমজ গ্রহ, লাল গ্রহ, নীল গ্রহ, সবুজ গ্রহ। এটাও যদি জেনে থাকো জানাবে। তাহলে আমরা জানলাম সৌরজগতের শীতলতম গ্রহটির নাম হলো নেপচুন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে বলা রয়েছে নর্মদা দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, উত্তর বাহিনী নদী না দক্ষিণ বাহিনী নদী? তো নর্মদা দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। এটি এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রাখা হয়েছে হিস্ট্রি থেকে নেওয়া একটা কোয়েশ্চেন। কলকাতার যে নাম, এই কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন বা কলকাতার আলীনগর নামকরণ কে করেছিলেন? অপশন এতে বলা রয়েছে আলীবর্দী খান, বিতে রয়েছে নিজামুল মুলক,
সিতে রয়েছে সিরাজউদ্দৌলা, ডিতে রয়েছে মির্জাফর। তো কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজউদ্দৌলা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আজকের শেষ প্রশ্ন। আবেল পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে? তো আবেল নামক যে পুরস্কারটা, এটি যে বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেটি কোন বিষয়? অপশান এতে বলা রয়েছে অর্থনীতি, বিতে রয়েছে রাজনীতি, সিতে রয়েছে সাহিত্য, আর ডিতে রয়েছে গণিত। এই প্রশ্নটা যারা ভিডিওটা দেখছো সেই সমস্ত অডিয়েন্সদের জন্য রেখে দিলাম। তো আবেল পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আসন্ন জিকে জিএস ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।